নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। আর যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়ে, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে সেটুকু নাও, যেটা মিলবে না সেটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করবে না। তোমার জন্য যেটা, তোমার পার্টনারের জন্য যেটা, সেই নির্দেশটুকু নাও। তো চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়। তোমাদের এই সম্পর্কে তোমার পার্টনার কি চায়, তোমাদের এই সম্পর্কের মধ্যে তোমাদের পার্টনার কি চায়। চলো এই মুহূর্তে দেখছি, কেন কারেন্ট ফিলিংসে দেখবো যে এই মুহূর্তে তোমার পার্টনার এই সম্পর্কে কি চায়। টাইমলেস রিডিং যখনই সামনে আসবে, কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। সাফল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে নিই, যে লিখেছো যে 1-1 দেখছো, 1-1 11-11 দেখছো, 1-1 দেখছো, 6-9 দেখছো, 3-6-9 দেখছো। 3-6-9 একটা খুব সুন্দর ম্যানিফেস্টেশনের নাম্বার, ঠিক আছে। আর এটা শুক্রেরও নাম্বার, আবার মঙ্গলেরও নাম্বার। এখানে কারোর কিছু গুড নিউজ আসতে পারে। হ্যাঁ, ম্যানিফেস্ট কিছু করো, যদি কিছু ভাবছো যে ম্যানিফেস্টেশন করবে, তো 3-6-9 যে একটা পদ্ধতি আছে সেটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। 3বার লেখা, 6বার লেখা, 9বার লেখা, এরকম একটা ম্যানিফেস্টেশন পদ্ধতি আছে। সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যে যেটা তোমার উইশ সেটা লিখতে। সকালবেলা 3বার, সন্ধ্যেবেলা 6বার, রাত্রিবেলা 9বার, এরকম ভাবে 3বার লিখতে পারো। বা সকালে 3, দুপুরের দিকে 6, আর রাত্রিবেলা 9বার যে উইশটা সেটা লেখা। এটা ম্যানিফেস্টেশন একটা খুব সুন্দর টেকনিক, সেটাও ইউজ করতে পারো। এছাড়া 6-9 টুইন ফ্লেমের নাম্বার। 6 এদিকে, 9 এদিকে, যদি ভালো করে দেখো আসবে ইং অ্যান্ড ইয়াং এর মতো। তো এটা টুইন ফ্লেমের নাম্বার, সেটাকেও তোমরা ভালোই বলবো। সেটাও অ্যাকচুয়ালি শুক্রের নাম্বারও আসছে, মঙ্গলের নাম্বারও আসছে। আর 1-1-1টা ম্যানিফেস্টেশনের নাম্বার, পরিবর্তনের নাম্বার, ট্রান্সফরমেশনের নাম্বার। আর 1-1-1-1টা হচ্ছে টুইন ফ্লেমের নাম্বার। আর সেই মুহূর্তে কিছু উইশও করা যায়, ঠিক আছে। উইশ ফুলফিলমেন্টের নাম্বার। তোমরা যেরকম ভাবে কাজে লাগাতে পারবে, তুমি যেরকম ভাবে কাজে লাগাতে পারবে সেরকম ভাবে লাগবে। আর টুইন ফ্লেমের রিডিং দিতে বলেছো, হ্যাঁ নিশ্চয়ই দেবো। অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের রিডিংটা আমি তখনই যখন কিছু ডাউনলোড করি, তো যেমন ডাউনলোড করি সেরকমই দিই। আমি দেবো নিশ্চয়ই, ভালো ভালো দিন কয়েকটা গেছে, একটু টুইন ফ্লেমের জন্য দিয়ে দেবো। চলো দেখে নিই যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কে কি পরিবর্তন চায়। কি চায় এই মুহূর্তে তোমার পার্টনার, তোমাদের সম্পর্কে কি পরিবর্তন চায়। বাবা, আর একবারই সাফল করবো, দিয়ে তারপরে দেখে নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কে ব্যালেন্স চায়, গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল চায়, ঠিক আছে। তোমার অনুভূতি তার অনুভূতি যদি সমান থাকে, তোমাদের দেওয়া নেওয়া যেটা ব্যাপার থাকে, আমি এখানে অনুভূতি দেওয়া নেওয়ারই কথা বলছি, কিন্তু ভালোবাসা বলো, একে অপরকে এফোর্ট দেওয়া বলো, সম্পর্কে এগুলো যেন ইকুয়াল ইকুয়াল হয়, তোমার পার্টনার সেটাই চায়। কেননা ইকুয়াল ইকুয়াল হলে কি হয়, সব জিনিসের ব্যালেন্সটা থেকে যায়, মানে কারোর মনে হয় না যে সে নেগলেক্টেড, ঠিক আছে। তো এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কে এই মুহূর্তে ব্যালেন্স চাইছে। তুমি তাকে নয় ব্যালেন্স করো, আর নয়তো সে চায়, নয়তো তুমি চাও, সেটাও হতে পারে। মোট কথা ব্যালেন্সের দরকার আছে। ইন অ্যান্ড ইয়াং এর যখনই এনার্জি আসে, তখনই আমাদের জানতে হয় যে কিছু একটা ব্যালেন্সের দরকার। কোনো সময় চক্রের, কোনো সময় সম্পর্কের, কিছু না কিছু যে ব্যালেন্স হারিয়েছে সেটাকে ব্যালেন্স করার দরকার আছে। তোমার পার্টনার ভাবছে এখানে যে তোমাদের সম্পর্কে কিছু ব্যালেন্স হওয়ার দরকার আছে। দেখো যেখানে যেটা মনে হবে যে হ্যাঁ এটা ব্যালেন্স করার দরকার আছে, সেটাকে ব্যালেন্স করে ফেলো।
আর কি চায় পরিবর্তন? এখানে এই সম্পর্কতে সে চায় যে ভালো কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পর্কটার একটা স্টেবিলিটিও আসে। এই সম্পর্কটাকে সে জয় করতে চায়, অ্যাকচুয়ালি সম্পর্কটাকে সে স্টেবিলিটি দিতে চায়, ঠিক আছে? এই সম্পর্কটাকে সে যেহেতু খুব দামি ভাবে, একটা মেডেল, বুঝতে পারছো তো? মেডেল তো আর কিনতে পাওয়া যায় না, অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায় না বলা ভুল, মানে ওইভাবে কিনে পাওয়ার তো কোনো দাম নেই। যারা খেটে কিছুর উপর মেডেল পায় তাদের কাছে সেটা ভীষণ দামি। তখন আর তার কত দাম সেটার উপর নির্ধারণ করে না, তার মূল্য নির্ধারণ করে যে তার পেছনে একটা মানুষের অনেক শ্রম আছে। তো ঠিক সেরকম ভাবে এই সম্পর্কটা যদি তোমার পার্টনার ভাবে, তো তার কাছে একটা এটা ভীষণ দামি, সেটাকে সে রক্ষা করতে চাইছে, সেটাকে সে ছুঁতে চাইছে, সেটাকে সে, এখানে অ্যাকচুয়ালি সম্পর্কটাকে ছুঁতে চাওয়ার কথা বলছি। কারণ আমি সবসময় যেগুলো আমি এনার্জি রিড করি, দেখ এখানে একটা আলো, আলোকে তো আমরা ওইভাবে ছুঁতে পারি না, কিন্তু আলোর কাছে হাত দিলে যেন মনে হয় আলোকে আমরা টাচ করতে পারলাম, আলোকে তো আমরা টাচ করতে পারি না। সেভাবে তুমি তোমার এই সম্পর্কটাকে, সে চায় স্টেবিলিটি আসে, এই সম্পর্কটা একটা আলোর মতন তার কাছে, ঠিক আছে? তো সেখান থেকে এই সম্পর্কটা তাই জন্য তার কাছে দামি, এবং সেই সম্পর্কটা চায় কোথাও সম্পর্কটা আবার নেক্সট স্টেপ এগোক, মানে আরো এক ধাপ এগোক। সে এখন তোমাদের যেরকম সিচুয়েশন হয়ে থাকে সেখানের থেকে আর একটু ভালো। এখানে তোমাদের ইমোশন আছে, হ্যাঁ আমি তোমাদের কেন কথাটা বললাম, কেউ দেখাও ইমোশন, কেউ হয়তো কম দেখাও, কেউ বেশি এক্সপ্রেস করো, কেউ হয়তো কম করে, কিন্তু আমার ইমোশন কম আছে তা না। এখানে এক তো তোমরা একে অপরকে মিরর করো, হ্যাঁ, তোমার মধ্যে যা হয় রিফ্লেক্ট শেখানো হয়। এখানে তোমরা ভালো কোনো সোল কানেকশনে আছো, প্রচুর তোমাদের এই সম্পর্কটা যথেষ্ট গভীর সম্পর্ক, সমুদ্র মানে বুঝতেই পারছো, গভীরতা যার মাপা যায় না ঠিক সেরকম, তো ঠিক সেভাবে তোমাদের সম্পর্কেরও গভীরতা প্রচুর আছে। তোমরাও কিছু অবস্টাকল ফেস করো ওই সমুদ্রের সামনের দিকে ঢেউয়ের মতন, আবার সমুদ্র মধ্যিখানে যতটাই শান্ত ততটাই গভীর, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা কোনো গভীর সম্পর্ক। এবং এখানে তোমরা কোনো সোল কানেকশনে আছো বলে তোমাদের সোল একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলে, তোমরা একে অপরকে মিরর করে ফেলো, এবং তোমরা একে একে অপরকে নিজেদের প্রতিচ্ছবিও দেখো, কোথাও একটা তোমার মনে হয় বেশ কিছু মিল আছে তোমার সঙ্গে, তারও মনে হয়। এখানে কেউ কিছু বলতে চায়, ঠিক আছে, এবং সে বলতে চাওয়ার কথাটা দামি কথা। এখানে কেউ কিছু বলতে চায়, সেটা খুব দামি কথা, কিন্তু এই মুহূর্তে সে সবটা তোমাকে যে বলছে তাও না, কিন্তু যে কথাটা সে বলবে সে কথাটা কিন্তু মূল্যবান, মানে এই সম্পর্কের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখানে এটাও বলবো যে কেউ কিছু একটা, এই সম্পর্কটাকে তোমার পার্টনার যে দেখে, এই সম্পর্কটা তার কাছে একটা আশীর্বাদের মতন, ব্লেসিং এর মতন, তার কাছে খুব দামি, হিরে, বুঝতে পারছো তো কতটা দামি, তো এটা হিরে ছোট, তো তার কাছে সেরকম সম্পর্কটা ব্লেসিং এর মতো, আর ব্লেসিং এ কখনো আমরা মূল্য নির্ধারণ হয় না। তো এখানে তোমার পার্টনার যেটা তার মনে হয় যে প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার, এগুলো প্রয়োজন তোমাদের সম্পর্কে, এবং সেটা দুতরফা থেকে, কেননা ভালোবাসা কিন্তু তোমার দুতরফাই আছে। এখানে কিন্তু তোমাদের একতরফা ভালোবাসা আমি দেখছি না, এখানে তোমাদের অনেক কিছুই কিন্তু দুজনের মনেই হয়, কে প্রকাশ করো কে প্রকাশ করো না, কি দুজনেই প্রকাশ করো কি দুজনেই প্রকাশ করো না, সেটা পরের কথা, কিন্তু আছে। এখানে দেখো, আহ কেউ তো একটা তোমাকে কিছু মেসেজ দিতে চায়, কেউ তোমাকে একটা কোনো কিছু, দেখো এখানে থার্ড আইটা খুব অ্যাক্টিভ, ঠিক আছে, কারোর থার্ড আই অ্যাক্টিভ, সে অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে, দেখতে পারে, মানে অনেক কিছু ফিল করে নিতে পারে, অনেক কিছু তার থার্ড আই, মানে সিক্স সেন্স খুব ভালো কাজ করে, সে অনেক কিছু আগে থেকে বুঝে যায়। এখানে হয়তো এরকম কেউ আছে, এখানে কেউ আছে খুব হিলার, মানে হিলারের মতন তার গুণ আছে, সে শিখতেও পারো আবার ব্লেসিং নিয়েও জন্মাতে পারো, কিন্তু আছে। এখানে দেখো দুটো চোখ কিন্তু তোমাদের লক্ষ্য করছে,
এই কার্ডটা দিয়ে যদি ভালোভাবে দেখো তো চোখ দেখতে পাবে না। আমি সামনে থেকে দেখছি বলে আমি বুঝতে পারছি, তোমাদের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয়, কিন্তু এখানে দুটো চোখ। গুহার মধ্যেটা কি হয়? অন্ধকার। সেখানে কি কি আছে বাইরে থেকে বোঝা যায় না যতক্ষণ না তুমি তার ভেতরে ঢুকছো। তো ঠিক সেভাবে এখানে যেমন তোমাদের পজিটিভিটি আছে, থার্ড আই খুব অ্যাক্টিভ, কিন্তু এখানে গুহার মধ্যে আমাদের কিছু বিপদের আশঙ্কা আছে। তার মানে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে। সেটা একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কিন্তু থার্ড পার্টি এখানে আছে। হ্যাঁ, এই যেটা হচ্ছে সেটা তোমাদের উপর নজর রাখা হচ্ছে, বা কোথাও একটা অবস্ট্রাকল করে দেওয়া হচ্ছে। এখানে কেউ তো আছে, সেটা বুঝতে পারো। বুঝে নিয়ে বুঝতে না পারলেও কেউ একজন আছো যে একটা আন্দাজ করছে। না একটা সময় দেখবে সিক্স সেন্স যাদের ভীষণ ভালো কাজ করে, হয়তো সবাই যে জায়গাটা দিতে চাইছে, কেউ হয়তো বলবে যে না এখানটা না যাওয়াটাই ভালো। তার মানে সে কিছু একটা আঁচ করতে পারছে, হয়তো সে অতটা স্পষ্ট করে বলতে পারছে, কিন্তু তার মধ্যে ক্ষমতাটা আছে। তো এখানেও এরকম কেউ আছে যে গুহার মধ্যে কিছু বিপদ থাকতে পারে, সেই সম্ভাবনাটা সে বুঝতে পারছে, হয়তো অ্যাকুরেট কি হতে পারে সেটা বুঝতে পারছে না, কিন্তু জায়গাটা ভালো না তার সেটা ভেতর থেকে ফিল হচ্ছে। কিন্তু এখানে দুটো চোখ তোমাদের লক্ষ্য করছে, ঠিক আছে? এখানে কেউ আছো যার থার্ড আই তো অ্যাক্টিভ বলেছি, ভীষণ স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল, খুব পজিটিভ এনার্জি, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারো, প্রচুর আলো ভেতরে, মানে একটা স্পার্ক আছে। এছাড়া কেউ আছো যার পার্টনার কি মিস্ট্রিয়াস দেখো। হ্যাঁ, কেননা একটু ধরো আধ্যাত্মিক যারা, তাদের মধ্যে অনেক কিছু থাকে, যারা খুব কাছের বা খুব তাদের খুব সুন্দর করে বুঝতে পারে, তারা একটু বুঝতে পারে একটু মুড সুইং করা বা কিছু। কেননা অনেক কিছু বুঝে যাওয়ার ফলে অনেক সময় অনেকটা হজম করতেও মানে সময় লাগে। এবার দেখো, খুব যারা সাধনা করছে, সাধিকা বা সাধক, সেই লেভেলে গেলে অনেক কিছু তারা চট করে ঠিক করে ফেলতে পারে। যখন তারা মধ্যিখানে থাকে, যে সেই হয়তো সেই লেভেলে পৌঁছয়নি কিন্তু সেও আধ্যাত্মিকতার দিকে যাচ্ছে, তো তাকে না অনেক কিছু ফেস করতে, আধ্যাত্মিকতার পথটা না বড্ড শক্ত, বড় কষ্ট সেই পথে। কেননা কষ্ট দিয়েই যেমন তোমাকে তৈরি করে নেবে, যে তোমাকে সেই পথটা দেখিয়েছে, তোমাকে সেই সব কষ্ট দিয়ে তৈরি করবে। তো এখানে কেউ তো আছে, ঠিক আছে? প্রজাপতিটা দেখো মধ্যিখান দিয়ে যেন বলছে সেই একটা আগুনের ডালা, তার মানে কি অনেক কিছু কষ্ট সহ্য করে তাকে এটা পেতে হয়েছে। তো এখানে এরকম কোনো কেউ আছো যারা অনেক কিছু কষ্ট সহ্য করছো, জীবনে অনেক কিছু কষ্ট সহ্য করেছো, তারা জানো যে যেহেতু আমি স্পিরিচুয়াল পথে আছি, এগুলো আমাকে সহ্য করতে হবে। কেন কষ্ট যদি দেয় তো সে আবার সহ্য করার ক্ষমতাও দেয়। আর যারা স্পিরিচুয়াল পথে আছো তারা কিন্তু খুব ভালো করে জানো যে অন্যদের থেকে জীবনটা বড্ড কঠিন, ভীষণ স্ট্রাগল থাকে, ভীষণ কষ্ট থাকে। এবার এই প্রশ্নটা আসতেই পারে যে আমরা তো সৎ পথে আছি, সাধনা করছি, তাহলে কেন কষ্ট? সাধক বা সাধিকা হতে গেলে তাকে প্রচুর কষ্ট করতে হয়। আর ধরে নিলাম সাধক সাধিকা অব্দি যাওয়াই গেল না, কিন্তু পথটা যদি তুমি শুরু করো, তো তোমাকে তো হোঁচট খেতে খেতেই যেতে হবে, যতটাই তুমি যাও না কেন। এখানে তোমাদের সেভাবে হয়তো মুড সুইং করে, তোমরা হয়তো অনেক কিছু বুঝে ফেলো, সেই সময়টা হয়তো নিজেদেরকে একটু হিল করার প্রয়োজন, হয়তো হট করে মুড অফ হয়ে যায়। এগুলো তোমার পার্টনার হয়তো খুব সুন্দর করে বুঝতে পারে, তাই জন্য তোমার পার্টনার তোমার কোথাও একটা একটু মিস্ট্রিয়াস দেখে। আবার তোমার পার্টনার এটাও জানে যে তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, যেগুলো কিন্তু একটা ব্লেসিং হিসেবেই বলা যায়। এখানে দেখো তোমাদের যে তোমরা সম্পর্কটা পেয়েছো, সেই সম্পর্কটা তোমরা এগোচ্ছ। হ্যাঁ, কিন্তু সেই সম্পর্কটা মাঝে মাঝে তোমাদের কিন্তু আম, বাধা চলে আসছে, তোমরা সেটা ফেস করছো। আবার তোমরা যেহেতু সম্পর্কটা তোমাদের খুব ভালো সম্পর্ক, তোমরা দুজনেই চাইছো গিভ অ্যান্ড টেকটা ইকুয়াল ইকুয়াল বা করছো হয়তো, সেক্ষেত্রে তোমরা কাটিয়ে উঠছো, কিন্তু বাধাও পাচ্ছ। তো অবস্ট্রাকল এলেও তোমরা থামছো না, যেহেতু তোমাদের গতিটা মোটেই বন্ধ হয়নি। এখানে পসিবিলিটি তো তোমার পার্টনার যথেষ্ট দেখছে, পরিবর্তন যদি চায় তো সেটা চায় যে তোমাদের যে অবস্ট্রাকল গুলো বারবার যে পথে পাচ্ছ,
সেই পথটাকে তোমার পার্টনার চায় পরিবর্তন করতে। মানে তোমাদের ধরো যে কারণের জন্য বারবার সেপারেশন আসছে বা সম্পর্ক ড্যামেজ হচ্ছে, সেই কারণগুলোকে তোমার পার্টনার রিলিজ করতে চায়, এবং এটা খুব ভালো। খারাপগুলো রিলিজ করলে তবেই তো ভালো আসবে। কিছু হয়তো তোমার মধ্যে পরিবর্তন দরকার, কিছু তার মধ্যে পরিবর্তন দরকার। এখানে দেখো তোমাদের একটা সম্পর্কের মধ্যে যে ফাটলটা হয়েছে, সেটাকে তোমার পার্টনার আস্তে আস্তে ঠিক করে ফেলতে চায়। কেননা তোমার পার্টনার জানে যে তুমিও তাকে পছন্দ করো, ভালোবাসো, সেও তোমার পছন্দ করো, ভালোবাসো। মধ্যখানে কিছু কারণে যদি তোমাদের মধ্যে একটা সেপারেশন এসেও থাকে, সেটাকে সে অতটা প্রাধান্য দিতে চাইছে না, সে পসিবিলিটি দেখছে, ঠিক আছে। তার জন্য সে চাইছে যে যদি গিভ অ্যান্ড টেকটাকে ঠিক করে ফেলা যায়, যদি নিজেদের ভুলগুলোকে শুধরে ফেলা যায়, যদি একটু একে অপরকে সাপোর্ট করে দেওয়া যায়, যদি একে অপরকে একটু বেশি বোঝা যায়, তাহলে কিন্তু এখানে সম্পর্কটা খুব সুন্দর সম্পর্ক। 8টা হয়ে গেছে, চলো আর একটা নিয়ে নিই। এখানে লাভার্স কার্ড এটাই বলছে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে, কার্ড এসছে দ্য কিস। তো অতি অবশ্যই এখানে একটা এনার্জি এরকম আছে, একটা প্যাশনের এনার্জি কাজ করছে। এছাড়া লাভার্স কার্ড হিসেবে যদি আমরা দেখি, তো তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, এবং সেটা দুতরফা। হ্যাঁ, তুমিও তাকে ভালোবাসো, সেখানে দেখো দুটো হাত একে অপরকে ধরে আছে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিছু সময় ভালো যাচ্ছে, কিছু সময় খারাপ যাচ্ছে। খারাপ সময়টা তোমাদের কাছে খুব মনে হচ্ছে লেন্দি, আর ভালো সময়টা মনে হচ্ছে জলদি কেটে যাচ্ছে। কিন্তু তোমরা এই যেহেতু তোমাদের ফার্স্ট কার্ড এসেছিল ব্যালেন্স, আর দেখো এখানে ইয়ে ধরতে পারি, আর এখানে এসে লাভার্স কার্ড। তো এখানে দুটো কার্ড তো বলছে যে তোমরা অতি অবশ্যই কোনো একটা স্পিরিচুয়াল ভালো কানেকশনে আছো। সার্বিকভাবে যদি বলি কি পরিবর্তন চাইছে, দেখো পরিবর্তন চাইছে যে প্রথমে তোমার পার্টনার চাইছে ব্যালেন্স, এই সম্পর্কে ব্যালেন্সের দরকার। দেওয়া নেওয়াটা সমান সমান করতে হবে, কেননা এই সম্পর্কটা তার কাছে একটা খুব বেশি হিসেবে, গিফট হিসেবে। এখানে প্রচুর ইমোশন আছে, তোমারও আছে তারও আছে, তোমরা একে অপরকে মিরর করে ফেলো, কেননা তোমরা সোল কানেকশনে আছো, এটাই বললাম। এখানে তোমরা কেউ কিছু কাউকে মেসেজ দিতে চাইছো, এছাড়া তোমার পার্টনারের কাছে কিন্তু খুব মূল্যবান, খুব দামি। এখানে তোমরা তোমাদের উপর একটু নজর রাখছে, বা কোনো ডেভিল এনার্জি সেন্ড করতে পারে, মানে যেটা নজর দোষ বলি। সেখান থেকে যেটা তোমার দরকার সেটা হচ্ছে বাউন্ডারির দরকার। যে অবস্টাকল গুলো বারবার আসছে, তোমার পার্টনার কোথাও একটা ভাবছে, যেহেতু তোমাদের কানেকশনটা খুব ভালো, তার জন্যই হয়তো এই সেপারেশন, এই অবস্টাকল গুলো বারবার আসছে। কিন্তু যদি তোমরা একে অপরকে বোঝো, একে অপরকে সাপোর্ট করো, গিভ এন্ড টেকটাও ঠিকঠাক করে ফেলো, তাহলে এই যে সেপারেশনটা এসছে, এটা খুব সহজেই তোমরা ঠিক করে ফেলতে পারবে। সেটা তোমাদের মধ্যে এতটা বাধা সৃষ্টি করতে পারবে না, কারণ এখানে লাভার্স কার্ড এসে বলে দিয়েছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করতে পারো, যে কানেকশনই থাকো না কেন, মোট কথা সেই কানেকশনটা খুব ভালো কানেকশন। যে কানেকশনটা তোমরা একে অপরকে কমপ্লিট করো, তার জন্যই তোমরা হয়তো একে অপরকে মিরর করে ফেলছো, এবং তার জন্যই হয়তো তোমরা একে অপরকে এতটা বুঝতেও পারছো। আর এছাড়া একটা প্যাশনেট এনার্জিও আছে, তো এরকম পরিবর্তনই সে চায়, যা সবটুকু ব্যালেন্স হয়ে একটা, মানে ইং অ্যান্ড ইয়াং থেকে ব্যালেন্স হয়ে লাভার্স কার্ডে আসা, মানে বুঝতে পারছো সবটাই ফুল পজিটিভ এনার্জি নিয়ে ভাবছে। ভাবনা চিন্তা এরকমই রাখো, হাই ভাইব্রেশনে থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।